নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2025 সালে 1431 বঙ্গাব্দে বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, এ বছর মায়ের কিসে আগমন এবং কিসে গমন, বাসন্তী পুজোয় আসলে বাংলার দুর্গাপুজো, কেন শুরু হয়েছিল এই পুজো, জেনে নেব বাসন্তী পুজোর ইতিহাস। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বছরে 4টি নবরাত্রি আসলেও তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি অর্থাৎ এখনকার দুর্গাপুজোর সময়, আর অন্যটি হলো বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কালে। এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পুজো। শারদীয় দুর্গাপূজার মতো এই বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গার। শরতের দুর্গাপুজো যেমন শ্রীরামচন্দ্রের হাতে শুরু, তেমনি কথিত আছে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসে শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। বসন্তকালে দেবী রূপের বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া। এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরতের কাহিনী উল্লেখ রয়েছে। পুরাণ থেকে জানা যায় রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের একজন সুশাসক। যোদ্ধা হিসাবেও যথেষ্ট খ্যাতি ছিল তার। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, এতটাই ক্ষমতার জোর ছিল তার। কিন্তু এই সময়েরও বদল ঘটে। একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরতের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না রাজা সুরত। তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভাসদরাও বেইমানি শুরু করে। ধনসম্পত্তি লুট করে নিয়ে যায় তারা। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরূপ প্রতারণামূলক আচরণে স্তম্ভিত হয়ে যান রাজা সুরত। এরপরই তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে একসময় মেধস আশ্রমে এসে উপস্থিত হন। এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন। তবুও তারা দুজনে শুভ চিন্তাই করেন। আর এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ার ইচ্ছে, আর তার মুখেই প্রথম মহামায়ার বর্ণনা শোনেন তারা। এরপর তপস্যা শুরু করেন তারা। রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পুজো করেন। সেটিও ছিল এই বসন্তকাল। শোনা যায় এই পুজোর পর মহামায়ার বর পেয়ে সুরত রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। 2025 সালে 1431 বঙ্গাব্দে বাসন্তী পূজার ষষ্ঠী পড়েছে ইংরাজির 3 এপ্রিল মানে 3রা এপ্রিল। 2025 বাংলার 20শে চৈত্র মানে 20 চৈত্র 1431 বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি শুরু হবে ইংরাজির 2রা এপ্রিল 2025 বাংলার 19শে চৈত্র 1431 বুধবার শেষ রাত্রি 5:15 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরাজির 3রা এপ্রিল 2025 বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার রাত্রি 3:18। এই দিনেই হবে অশোক ষষ্ঠী ব্রত। বাসন্তী পুজোর সপ্তমী পড়েছে ইংরাজির 4ঠা এপ্রিল 2025 বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার। সপ্তমী তিথি শুরু হবে ইংরাজির 3রা এপ্রিল 2025 বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার রাত্রি 3:18 পর থেকে। সপ্তমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 4ঠা এপ্রিল 2025 বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার রাত্রি 1:39। বাসন্তী পূজার অষ্টমী পড়েছে ইংরাজির 5ই এপ্রিল 2025 বাংলার 22শে চৈত্র 1431 শনিবার। অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 4ঠা এপ্রিল 2025 বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার রাত্রি 1:39 পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 5ই এপ্রিল 2025 ইংলার 22শে চৈত্র 1431 শনিবার রাত্রি 12:23।
বাসন্তী পূজার নবমী ইংরাজির 6 এপ্রিল 2025, বাংলার 23শে চৈত্র 1431 রবিবার। নবমী তিথি শুরু হবে ইংরাজির 5ই এপ্রিল 2025, বাংলার 22শে চৈত্র 1431 শনিবার রাত্রি 12:23 মধ্যে। নবমী তিথি সমাপ্ত হবে ইংরাজি 6 এপ্রিল 2025, বাংলার 23শে চৈত্র 1431 রবিবার রাত্রি 11:32। বাসন্তী পূজার দশমী পড়েছে ইংরাজির 7ই এপ্রিল 2025, বাংলার 24শে চৈত্র 1431 সোমবার। দশমী তিথি শুরু হবে ইংরাজির 6ই এপ্রিল 2025, বাংলার 23শে চৈত্র 1431 রবিবার রাত্রি 11:32। দশমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 7ই এপ্রিল 2025, বাংলার 24শে চৈত্র 1431 সোমবার রাত্রি 11:11। 2025 সালে 1431 বঙ্গাব্দে এই বছর বাসন্তী পুজোয় দেবীর আগমন দোলায় এবং গমন হলো গজে।